শিক কাবাব তৈরি হচ্ছে, তাও আবার বাসায় আর গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজকে স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে আপনাদেরকে দেখাবো গরুর শিক কাবাব, আর চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। এই যে আমি এখানে সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে লম্বা করে কেটে তারপরে পাটার মধ্যে একটু হালকাভাবে থেতলে নিয়েছি, যেন মাংসটার ভিতরে সুন্দর করে মশলা ঢুকে যায়। এই যে দেখুন কিভাবে, খুব বেশিও না, হালকা করে একটু থেতলে নিয়েছি, যাতে স্টিকের ভিতরে ঢুকাতেও সহজ হয় আর মাংসের ভিতরেও মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো প্রথমে ম্যারিনেট করে নেওয়ার পালা। এই যে এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেন খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যে যার মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা, কাবাবের প্যাকেট যে মশলাটি পাওয়া যায়। বিশেষ করে আমি একটু রাঁধুনির মশলাটা দিই, যেটা ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেহেতু বেশি করে একটু সয়া সস দেওয়া আছে, এই জন্য একটু লবণটা বুঝে তারপরে দিতে হবে। এর সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আমার ঘরোয়া যেই মশলা আছে, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছুই দিয়ে দিব। আর এর সাথে একটু অ্যাড করে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু, যেহেতু এটা গরুর শিক কাবাব, খেতে বেশ ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো সবগুলা মশলার সাথে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিব, আর খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন একেবারে ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আর এই শিক কাবাবের জন্য মাংসটা কিন্তু বেশ 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। যেহেতু চিকেন হলে তখন দেখা যায় যে খুব সহজে সিদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি হয়, কিন্তু বিফের ক্ষেত্রে তো একটু আলাদা। সেই জন্য গরুর মাংসটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করে, আর এর সাথে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। এই যে আমি এখানে একটা ছোট পেঁপে বাটা নিয়ে নিয়েছি, খোসাসহ পেঁপেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সেটাই এই ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি, যেন মাংসটা একেবারে সফট আর জুসি হয়। তো আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। সামান্য একটু পেঁপে বাটা দিলে তখন দেখা যাবে যে বেশ নরম হবে, আর এই কাবাবটা খেতেও বেশ ভালো লাগবে, আর সমস্ত মশলাও সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। সুন্দর করে এভাবে মাখার পর আমি 4 থেকে 5 ঘন্টার জন্য এটা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেশন শেষ হলে এই যে সুন্দর করে আমার যে বারবিকিউ সেট আছে স্টিকের মধ্যে, এভাবে মাংসগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মাংস পাটায় ছেঁচা থেকে শুরু করে ম্যারিনেটটা আমি করে দিয়েছি, আর বাকি কাজ করেছে আমার 2 রাজপুত্র। ওরাই এই সুন্দর করে কাবাবগুলোকে এই যে সুন্দর করে স্টিকে ঢুকিয়ে নিচ্ছে। তারপরে পোড়ানো থেকে শুরু করে, প্রথমে ওরা কয়লা দিয়ে পুড়বে ভেবেছিল, তো হঠাৎ বাইরে বৃষ্টি চলে আসাতে সেই তাদের সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। তো বাসায় গ্যাসের চুলায় ওরা এগুলাকে পুড়েছে খুব সুন্দরভাবে। তো ভিডিও শেষে আমার 2 রাজপুত্রকে দেখিয়ে দিব আপনাদের। এই যে সবগুলো স্টিকে সুন্দর করে এভাবে মাংসটাকে ঢুকিয়ে নিয়েছে। নেওয়ার পর যখন সব কিছু রেডি হয়ে গেছে, এরপর দেখুন দেখতে কেমন চমৎকার লাগছে। খুব সুন্দরভাবে সুনিপুণভাবে তারা কাজটি করেছে। স্টিকে ঢুকিয়ে রাখার পর সামান্য একটু বাটারও এখানে ব্রাশ করে রেখেছে। তারপর এই যে কেয়ার করা, যেহেতু বাইরে ওরা কয়লা দিয়ে পুড়তে পারেনি, তো গ্যাসের চুলায় সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে আর এই যে কাবাবগুলা তৈরি করে নিচ্ছে, শিক কাবাব। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে। আর এদিক দিয়ে তো আমার চুলার 12টা বাজিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন চুলার কি অবস্থা করেছে, বাটার মশলা এগুলা চুলার উপরে পড়ে তো একাকার অবস্থা হয়ে গিয়েছিল। এই যে সুন্দর করে দুজনে এই আমাদের জন্য কাবাব তৈরি করছে। আপনারাও চাইলে বাসায় গ্যাসের চুলায় এভাবে সুন্দর করে শিক কাবাব তৈরি করে নিতে পারেন। আর দেখুন পোড়ানোটাও বেশ ভালো হচ্ছে, মাঝে মাঝে একটু বাটার ব্রাশ করে দিচ্ছে। এই যে তৈরি হয়ে গেছে চমৎকার লোভনীয় শিক কাবাব।
দেখুন দেখতে কতটা জুসি হয়েছে আর খেতে যে এত মজা, গরম গরম। আর এর সাথে ওরা দিয়েছে সুন্দর করে ব্রেডেও বাটার ব্রাশ করে সুন্দর করে পুড়ে দিয়েছে। এই যে আমার দুই রাজপুত্র আমাদের জন্য মজার শিক কাবাব বানিয়েছে, আর দুজন তো একেবারে ঘেমে নিয়ে একাকার। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। তাহলেই আমার যেমন ভালো লাগবে। আর চলে আসবো প্রতিদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।